হাই। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে ওই অ্যাস্ট্রোলজি, বশীকরণ এসব নিয়ে। তো সেটার থেকে আমার মানে ভিডিওটা পুরোটা আমার আপলোড হয়নি, তো কিছু অংশ আমার থেকে গেছে, আমি পরে খেয়াল করলাম। তো আমার এই অ্যাস্ট্রোলজার আর যারা তন্ত্র সাধনা করে, মানে এই বশীকরণ সামথিং ওইসব করে, তো তাদের কাছে আমার জাস্ট একটা কোশ্চেন আছে। সেটা হচ্ছে যে গা ভর্তি তাবিজ পরে, তেজপাতা পুড়িয়ে, মানে ফার্স্ট অফ অল গা ভর্তি তাবিজ পরে কি কেউ সরকারি চাকরি ক্র্যাক করতে পেরেছে? আর তেজপাতা পুড়িয়ে কি কেউ কোটি টাকার মালিক হয়েছে? আর থার্ড হচ্ছে বশীকরণ করে, 5 মিনিটে 10 মিনিটের বশীকরণ করে কি কেউ কারুর সংসার বাঁচাতে পেরেছে? তো এই কোশ্চেনগুলো উত্তর আমি জানি না পাবো কি না, বাট এগুলো আমার খুব জানার ইচ্ছা যে এগুলো অ্যাকচুয়ালি হয় কি না। এগুলো জাস্ট একটা বিজনেস, আর লোক ঠকানো ছাড়া আর কিচ্ছু না। আর মানুষজন এগুলো যায়, এগুলো করে, লাখ লাখ টাকা খরচা করে মানুষ এগুলোর পিছনে। আর আমাদেরই খুব কাছের লোকেরাই কিন্তু এসব করে। আর এগুলো করে কোনো দিনও ভালো হয় না, বরং খারাপ হয়। তো আমার এইটুকু ভিডিওই বাকি ছিল লাস্ট, তো আমি ওই জন্যই আজকে এই ভিডিওটা দিলাম। তো চলো, আবার দেখা হচ্ছে কাল। আমি জানি না তোমরা আমার সাথে কতটা আমাকে সাপোর্ট করবে, বাট আমার এগুলো মনে হয়, এই কোশ্চেনের আনসারগুলো কিন্তু আমি পাইনি আমার চারিপাশে দেখা, আমি দেখিনি কোনো সময়। আর সারা গায়ে তাবিজ পরিয়ে, সারা হাতে স্টোন পরিয়ে, কেউ কারুর, ধরো কারুর খুব মদের নেশা বা অন্য কিছুর নেশা, সেগুলোর থেকেও কিন্তু ছাড়ানো যায় না। এগুলো হচ্ছে সেলফ রিয়েলাইজেশন। নিজে যদি বোঝে তাহলেই এগুলো হয়, তা নাহলে কিন্তু এই জ্যোতিষশাস্ত্র হেনাতানা এইসব দিয়ে হয় না। তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কারুর যদি কোনো কিছুতে আঘাত লেগে থাকে, তা আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এটা আমার নিজে মত থেকে আমি সেটা প্রকাশ করলাম। চলো, বাই।